له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم التي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم التي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها فأطاعت بعلها فلتدخل الجنة بأي أبواب شاءت أو كما قال عليه الصلاة والسلام মনে মনে মা বোনরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আলহামদুলিল্লাহ, ডুমুরিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা, সোনাইমুড়ি স্তর ডুমুরিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মহিলা অধিবেশনের তথা মহিলা মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সম্মানিত কমিটি সদস্যবৃন্দ, মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হাফেজ মাওলানা নুরুল ইসলাম সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, পর্দার আড়ালের মহিলা মাহফিলে সমবেত আমার মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রচন্ড শীতের ভিতরে শুধু আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর হুকুম জানার জন্য, জেনে আমল করার নিয়তে আল্লাহ কোরবানি করে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে বসার, আলোচনা শোনার এবং আমি গুনাহগারকে আপনাদের সাথে শরীক হয়ে কিছু বলার তৌফিক দান করেছেন। সকলে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহিলা মাহফিলের ভিতরে যেসব বাচ্চারা আছে বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করুন। মা বোনরা মনে রাখবেন, কোরআনের আয়াত যখন পড়া হয় তখন শোনা ওয়াজিব। কোনো বাচ্চা যেন তাদের আওয়াজ, আপনাদের কোরআনের আওয়াজ শুনতে বাধা বা বিঘ্নতা না ঘটায়, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। খুব কৌশল তাদেরকে একটু সামলান। আর কথাগুলি আমলের নিয়ত শুনবেন, যে যা শুনবেন আজকে থেকে আমল করবেন। সংকল্প করুন যে আজকে থেকে আমল করব। আজকের মাহফিলে যা আলোচনা হবে আগামী মাহফিলে যাতে করে ওইটা আমি আমলদার হিসেবে আবার আরেকটা নতুন আমল নিয়ে যেতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। মসজিদের খতিব সাহেব দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। আমি কোরআনে কারীমের সূরা নিসা, আমাদের আম্মা জানদের, আমাদের বোনদের ব্যাপারেও আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করছেন নারীদের ব্যাপারে। সূরাতুন নিসা, এখানে নারী জাতি, মা বোনদের, মহিলাদের বিভিন্ন বিধি বিধান আল্লাহ তাআলা সরাসরি আলোচনা করেছেন। যেহেতু পর্দার বিষয়টা, নারীদের শুধু পর্দা না, বিভিন্ন বিষয় নারীদের ব্যাপার আলোচনা আছে। নারীরা ঘর সামলানো, স্বামীর খেদমত থেকে শুরু করে সন্তান লালন পালন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা, এমনকি যুদ্ধে জিহাদে অংশগ্রহণ করা পর্যন্ত ইসলামের তাদের দিক নির্দেশনা রয়েছে। এবং ইসলামের নবীর যুগের সাহাবিয়া মহিলা তারা তাই পালন করেছেন। এই জন্য নারীদের আলোচনা করতে গেলে বিভিন্ন দিক, অনেক লম্বা আলোচনা। আজকে যেহেতু আমাদের সমাজে এখন পর্দার বিষয়টাকে গুরুত্ব আরোপ করা হয়, এই জন্য আমি কোরআনে কারীমের সূরা নিসা এর 23 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আমাদেরকে পর্দা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের যে গুণাবলী অর্জন করার নির্দেশনা দিয়েছেন, মুফলিহ সফল কাম ঈমানদার যারা, কারা, এদের যে সূচি আছে এর মধ্যে একটা বলেছেন, প্রকৃত সফল কাম ঈমানদার ওই সমস্ত লোকেরা الذين هم لفروجهم حافظون। ভাই মাইক আপনি তো দুষ্টমি করতেছেন, এটা কোনো মাইকে সাউন্ড হইতে পারে না। الذين هم لفروجهم حافظون, প্রকৃত সফল কাম ঈমানদার মুসলমান নারী এবং পুরুষ, ওই সমস্ত লোকজন
নারী পুরুষ যারা তাদের পর্দার মাধ্যমে নিজেদের লজ্জাস্থানকে সংরক্ষণ করে, লজ্জাস্থানকে সংরক্ষণ করে। নারীদের এবং পুরুষ উভয়ের লজ্জাস্থানকে সংরক্ষণের আদেশ করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লজ্জাস্থান, সম্ভ্রম, এটা অনেক দামি জিনিস। কারো যদি চরিত্র একবার নষ্ট হয়ে যায় তাহলে তার দুনিয়াতে কোনো দাম নাই। কি বলেন, কথা ঠিক কিনা? কারো যদি সম্ভ্রম একবার হানি হয় তাহলে পৃথিবীতে তার বেঁচে থাকার আর কোনো মূল্য নাই, আখিরাতে তো নাই। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল বিররু কাহুসনুল খুলুক। হুসনুল খুলুক সৎ চরিত্রের মতো কোন ধরনের নেকি হইতে পারে না। সৎ চরিত্র হলো সবচেয়ে বড় নেকি, সবচেয়ে বড় কল্যাণকামী আমল, সবচেয়ে বড় নেকি, বীর ইবাদত হলো সৎ চরিত্র। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিশ্ব নবীকে চরিত্রের মডেল আর আদর্শ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, ঘোষণা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে মহান চরিত্রের অধিকারী করে আমি পৃথিবীর বাসীর কাছে পাঠিয়েছি। কারণ আরব ভূখণ্ডের মধ্যে সেই জাহেলি যুগে আর কিছুর অভাব ছিল না। তারাও সেই যুগের শিক্ষা দীক্ষা তাদের ছিল, শিক্ষিত ছিল। আবু জেহেল কাবুল হেকাম বলা হতো। তাদের যুগ কবি ছিল, সাহিত্যিক ছিল, কিন্তু ছিল না তাদের একমাত্র চরিত্র। তাদের চরিত্রের অভাব ছিল, দুশ্চরিত্রের অধিকারী ছিল। এজন্য তাদের চরিত্র সংশোধনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে একজন মহামানব পাঠিয়েছেন, তাকে চরিত্রের শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর বলেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আমি তোমাদের শিক্ষা দেব। আমার আনিত জীবন বিধান আল্লাহ, আমার সুন্নাহ, আমার আদর্শ থেকে তোমরা শিখবে আর চরিত্র গঠন করবে। বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। ওয়ালিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আর আমি প্রেরিত হয়েছি উন্নত চরিত্রের পূর্ণতা সাধন করার জন্য। উন্নত চরিত্রের পূর্ণতা দান, এটাই হলো আমার আসার উদ্দেশ্য। তাহলে পৃথিবীর দুশ্চরিত্রের মানুষগুলিকে, লম্পট মানুষগুলিকে, খারাপ মানুষগুলিকে ভালো চরিত্রের মানুষ বানানোর জন্য এই পৃথিবীতে এসেছেন কে? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এজন্য আল্লাহ বলেছেন, এ নারী জাতি, এ পুরুষ জাতি, এ মানব জাতি, আমার আল্লাহ রাসূল হলেন তোমাদের জন্য উত্তম মডেল, উত্তম আদর্শ। ও মা বোনেরা, আমাদের মডেল হলো কে? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের আদর্শ। আমরা যাদেরকে মডেলিং করব, বোনেরা, এখন মডেল যদি বানান সাকিব খানকে, মডেল যদি বানান খেলোয়াড়কে, মডেলিং যদি নাকি ইন্ডিয়ান নায়ক নায়িকা হয়, তাহলে আমরা নবীর উম্মত নামে ধোঁকাবাজি। নবীর উম্মত পরিচয় দেওয়া আমাদের জন্য কখনো সাজবে না যদি আমরা বাংলাদেশের দুশ্চরিত্রের, ভারতের দুশ্চরিত্রের নায়ক নায়িকার যদি আমরা মডেল বানাই, তাদের মতো চুলগুলি রাখি, তাদের মতো পোশাক করি, তাদের মতো চলাফেরা করি, তাদের মতো আমরা হাঁটাফিটা করি, তাদের 3.5 হাত বডিকে ফলো করে আমার জীবন সাজাই, তাহলে আমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমাদের মডেল হলেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থান হেফাজত করার জন্য আল্লাহ পাক সফল কাম ইমানদারদের তিনি গুরুত্ব আরোপ করেছেন, নির্দেশ দিয়েছেন
যে প্রকৃত সবলকাম ইমানদার হলো যারা নারী এবং পুরুষ তাদের নিজেদের লজ্জাস্থানকে, সম্ভ্রমকে হেফাজত করে। যদি একটা নারী তার সম্ভ্রমকে হেফাজত করতে পারে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, সে সম্ভ্রান্ত নারী। আর এই নারী থেকে যেই বংশ তৈরি হবে ওটা সম্ভ্রান্ত বংশ, যেই ছেলে মেয়ে তৈরি হবে এরা সম্ভ্রান্ত পরিবারের সদস্য হবে। কি বল কথা ঠিক কিনা? আর যদি কোন নারীর জীবনে ব্যভিচারের ইতিহাস থাকে, নারীর গায়ে যদি অন্য পুরুষের হাত পড়ে, নারীর সাথে যদি অন্য পুরুষের সম্পর্ক থাকে, নারী যদি নাকি পরকিয়া করে, নারী যদি নাকি নিজের দেহ প্রদর্শন করে, নারী যদি তার ইজ্জত আর সম্ভ্রমকে বিক্রি করে, তাহলে সেই নারী জাতি থেকে কোন সম্ভ্রান্ত পরিবার জন্মে না, সম্ভ্রান্ত সন্তান জন্মে না, এবং সম্ভ্রান্ত পরিবার হবে না, সম্ভ্রান্ত সমাজ গড়বে না। এই জন্যই সূরা নিসার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে কয়েকজন পুরুষ আছে এদের সাথে আমাদের দেখা দেওয়া জায়েজ, সীমিত করে বাইরে আমাদেরকে সতর্ক করেছেন। যাদেরকে আমাদের জন্য হারাম করা হয়েছে কারা কারা? এদের সাথে শুধু আমাদের উঠা বসা দেখাশোনা যায়, এর বাইরে পর পুরুষের সাথে আমাদের সম্পর্ক কি হবে এটাও ঘোষণা করছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসল মুহাররামাত কারা আছে যারা আমাদের জন্য হারাম, প্রথমে তাদের কথা জেনে নেই। হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাররামাত কেন ঘোষণা করলেন? এমন কিছু নারীকে মুহাররামাত ঘোষণা করলেন যারা 24 ঘন্টা আমাদের আশেপাশে থাকে। যদি মুহাররামাত ঘোষণা না হতো তাহলে নারী সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হতো। আল্লাহর বিধান যেহেতু মানুষ বানাইছেন কে? আল্লাহ তাআলা। মানুষ কিভাবে চলবে, কিভাবে চললে সফল হবে, জীবন কল্যাণকর হবে এটা জানেন কে? কাজে দুনিয়ার কোন বিজ্ঞানী, কোন নারীবাদী তারা মানুষকে কোনো মতবাদ দিলে অথবা কোনো পথ দেখালে সেটা শান্তি আসবে না, সেটা ফলো করা যাবে না। আসুন আমরা মুহাররামাত জেনে নিই। হুরিমাত আলাইকুম, আল্লাহ পাক বলেন তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাদেরকে। অবানাতুকুম, মায়েদের বিবাহ হারাম, এদের সাথে দেখা দেওয়া যায়। তোমাদের কন্যা সন্তান। 2 নম্বর ওয়াখওয়াতুকুম, তোমাদের বোন। আম্মাতুকুম, তোমাদের ফুফি, হ্যাঁ বাপের বোন। ওয়াখালাতুকুম, তোমাদের মায়ের বোন, খালা। হ্যাঁ ওয়াবানাতুল আখ, এবং ভাইয়ের বেটি, ভাতিজি। ওয়াবানাতুল উখতি, এবং বোনের বেটি, ভাগ্নি। ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম, আর হারাম করা হয়েছে তোমাদেরকে সেসব মা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছেন। তাহলে 1 নম্বর হলো মা, 2 নম্বর হলো কন্যা, 3 নম্বর হলো বোন, 4 নম্বর হলো ফুফু, 5 নম্বর হলো খালা, 6 নম্বর হলো ভাতিজি, 7 নম্বর হলো ভাগ্নি। ওয়া উম্মাহাতুকুম আল্লাতী, 8 নম্বর হলো দুধ, যে সমস্ত মারা দুধ পান করিয়েছেন, মানে দুধ মা। অনেক সময় নিজে আপন মা মারা গেছে অথবা মায়ের অসুস্থ, মায়ের বুকে দুধ পাওয়া যায় না, তখন আমাদেরকে অন্য কেউ দুধ পান করেন, এরা হলো দুধ মা, এরাও আপন মায়ের মতো। ওয়াখওয়াতুকুম, 9 নম্বর তোমাদের মিনার রাজা, দুধ বোন, একই মায়ের থেকে দুধ পান করেছেন এরকম। ওয়াখওয়াতুকুম মিনার রাজা, আপনি কারো থেকে দুধ পান করেছেন, তার একটা মেয়ে আছে, দুধ বোন। ওয়া উম্মাহাতু নিসাইকুম, তোমাদের যারা স্ত্রী আছে তাদের মা, শাশুড়ি। ওয়া রাবাইকুম, 10, 11, আর তোমাদের স্ত্রীদের সেই সন্তানগুলি, মেয়েরা। ফি হুজুরিকুম মিন নিসাইকুম, যারা তোমাদের কোলে লালিত পালিত। আপনি একটা স্ত্রী মারা গেছে, পরে একটা বিয়ে করছেন, ওই স্ত্রীর আগের ঘরের একটা মেয়ে আছে, এটা হারাম করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাতী দাখালতুম বিহিন্না, এবং সেই স্ত্রীদের সাথে তোমাদের সহবাস হয়েছে, তোমাদের মেলামেশা হয়েছে, সেই স্ত্রীর আগের ঘরের একটা সন্তান আছে। ফাইল্লাম তাকুনু দাখালতুম, যদি তোমরা বিয়ে
করেছো কিন্তু স্ত্রীর সাথে এখনো ঘর সংসার হয় নাই, মেলামেশা হয় নাই, তাহলে কিন্তু ওই মেয়ের আগের ঘরের কোনো মেয়ে থাকলে ওই মেয়েকে ফালা জুনাহ আলাইকুম বিয়ে করা বৈধ। ওয়া হালাইলু আবনাইকুম, 12 নম্বর আল্লাহ পাক বলেন তোমাদের ছেলেদের পুত্রবধূ যারা আছে তোমাদের জন্য এরা হারাম। এজন্য পুত্রবধূ তাদের সাথে দেখাশোনা যায়। আল্লাযীনা মিন আসলাবিকুম, তবে পুত্রটা তোমার নিজের ঐরস জাত হতে হবে। যদি নাকি কাউকে পুত্র ডাকা হয়েছে, মুখে ছেলে ডাকা হয়েছে, এরকম আছে না, কেউ একজনকে বাবা ডাকে সে তাকে ছেলে ডাকে, মুখ ডাকা ছেলে আছে কিনা কথা বলেন? কেউ মুখ ডাকা একজন মা তার একজন ছেলেকে তার পুত বানাইছে, কয় তুই আমার পুত, হেও ধর্মের মা বানাইছে, কিন্তু রক্তের কোনো সম্পর্ক নাই, দুধ পানও করা নাই, তাহলে ওই ছেলে ওই মায়ের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ নাই, এ হারাম হারাম। আমাদের দেশে এই কাজগুলি অনেক মা বোনেরা গুরু করে থাকেন। একটা ছেলে ডাকছে, ছেলে মা ডাকছে, কিন্তু দুধের সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, তার সাথে দেখাশোনা করতেছে, এটা না যায়, এটা হারাম। ধর্মের বাপ ডাকছে, এখন দেখাশোনা করে আমি ওনারা বাপ ডাকছি না, আপনি মুখ ডাকলে এই মুখ ডাকাতে শরীয়তের কোন হুকুম জারি হবে না। এই জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক সন্তান যায়েদ তার স্ত্রী যখন সে তালাক দিয়ে দিয়েছে, হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর বিবাহ করেছেন। হুজুরের ফুফাতো বোন আপন, যখন যায়েদের সাথে বরাবরই হচ্ছিল না, পরবর্তী তালাক দেওয়ার পরে হুজুরের ফুফাতো বোনের মনোরঞ্জনের জন্য হুজুর বিবাহ করতে যখন মনস্থ করলেন, আরবের তখন কাফেররা বলা বলে শুরু করলো, মুহাম্মদ আপন নিজের পুত্র বধূকে বিবাহ করে, তাহলে মুহাম্মদ কত দুষ্ট চরিত্রের, নাউযুবিল্লাহি। এই বিষয়ে কোরআনে কারীমে আয়াত নাযিল করেছে যে যারা মুখ ডাকা সন্তান তারা কখনো আপন সন্তানের বিধানের আওতায় আসবে না। তখন মানুষের বলাবলির কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে হুজুরের ফুফাতো বোন জয়নাবকে তার মনোরঞ্জনের জন্য আর বিবাহ করবেন না। জয়নাবও চাচ্ছিল হুজুরের কাছে বিবাহ বসার জন্য, আর যেহেতু বিবাহটা হুজুর দিয়েছেন, এখন তার মন ভেঙে গেছে। জয়নাবের চাওয়ার কারণে হুজুর মানে রাজি ছিলেন, কিন্তু যখন মানুষ বলাবলি করলো হুজুর একটু পিছিয়ে গেলেন, তখন আল্লাহ সাবধান করছেন, হে মুহাম্মদ, যা আমি আপনার জন্য অবৈধ করেছি দুনিয়ার সমস্ত মানুষ বলতে পারে, খারাপ বলতে পারে, অবৈধ বলতে পারে, কিন্তু আপনি মানুষের কথায় সেখান থেকে পিছু হতে পারেন না। দেখবেন আমাদের সমাজে একজনের বউ মারা গেছে, তার বিবাহ করা দরকার, বয়স আছে, কিন্তু শুধু মানুষে দ্বিতীয় বিবাহ করলে লুচ্ছা বলবে, বলে কি বলে না, এই বয়সে বিবাহ করে না, কিন্তু আকাম কুকাম করলে আর মানুষও কিছু কয় না, কথা ঠিক কিনা? অথচ এই লোকটার বিবাহ করা দরকার ছিল, কিন্তু সমাজে বলার কারণে সে করছে না। অথবা আপনার এছাড়াও অথবা স্ত্রী খুবই অসুস্থ, ক্যান্সার আক্রান্ত, স্ত্রী স্বামীর চাহিদা আর হক আদায় করতে পারতেছে না, তাহলে স্বামীর বিবাহ করার দরকার আছে কিনা নাই? কথা বলেন। কিন্তু আমাদের দেশে এই হালাল কামকে হারাম মনে করা হয়। যা আল্লাহ তাআলা হালাল করেছেন সেটাকে হারাম মনে করা যাবে না, যা হারাম করেছেন সেটাকে হালাল মনে করা যাবে। ধরেন খালতো ভাইয়ের সাথে দেখা দেওয়া কি নেই, জায়েজ নাই, জায়েজ আছে, হারাম, কিন্তু আমাদের সমাজে এটা কি মনে করা হয়? হালাল মনে করা হয়। খালতো ভাইয়ের সাথে দেখা দেয়, মামাতো ভাইয়ের সাথে দেখা দেয়, মামির সাথে দেখা দেয়, মামির সাথে দেখা দেওয়া জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? বাগিনা মামির সাথে দেখা দেওয়া জায়েজ নাই, কারণ মামা মারা গেলে মামিকে বিবাহ করা কি আছে? জায়েজ আছে। এই জন্য মামার বাগিনারা মামির সাথে দেখা দেওয়া হারাম, হারাম প্রাপ্তবয়স্ক। এরপরে দেখেন এই কতগুলি মাসলা মা বোনেরা শুনেন। আমরা আমি ছোট থাকতে এই বাগিনার তার এই লেগটা আমি কোলে নিছি, এখন বড় হয়েছে বুঝি আমি দেখা দিতে পারবো না। হ্যাঁ,
ইসলাম বলছে এখন বড় হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, আপনি তার সাথে আর দেখা দিতে পারবেন? চাষির সাথে দেখা দেওয়া যাবে না, যাবে? চাচা মারা গেলে চাষিকে বিবাহ করা কি আছে? জায়েজ আছে। এই জন্য চাষি হারাম নয়, আপনার জন্য হারাম নয়। এই জন্য আমাদের সমাজের মধ্যে চাষির সাথে বেশি দেখা দেয়, ওটা কম দেখা দেয়। কথা বলেন, কথা বলেন না কেন? বেশি। ওই যে মুরব্বী বলতেছে জেঠির সাথে দেখা দেওয়া যায় আছে। হ্যাঁ, এই যে বাগদিরা খালুর সাথে দেখা দেয়, খালু খালু খালুর সাথে দেখা দেওয়া যায় আছে। এই যে হারাম গুলিকে হালাল জানে আর বিবাহ করবে এটাকে হারাম জানে। কথা বলেন কিনা? ওইটা আমাদের আল্লামা মামুনুল হক সাহেব, তিনি বিবাহ করছেন, দ্বিতীয় বিবাহ। সারা দুনিয়া বাজাইয়া তাকে বেইজ্জতি আর লাঞ্ছনা করা হয়েছে। কি বলেন? তার স্ত্রীকে সাজানো হয়েছে, হ্যাঁ, তাকে লোকের সামনে দাঁড় করানো হয়েছে। তার বৈধ স্ত্রীর সাথে সে কোথায় যাবে এটা তার অধিকার আছে কিনা নাই? কথা বলেন। স্ত্রীকে নিয়ে হোটেলে যাবে, স্ত্রী নিয়ে সে ঘুরতে যাবে। আপনারা যারা পুরুষরা আছেন, স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে দূরে বেড়াতে যাবেন, তার মনোবাসনা পুরা করবেন, একটু দূর দূরান্তে তাকে নিয়ে যাবেন, এটা বৈধ, এটা হালাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেটা করেছেন। যেটা হালাল সেটা করবেন না কেন? তো সম্মানিত হাজিরিন, দেখেন উনি দ্বিতীয় বিবাহ করেছে, তাকে আসামির কাঠগড়া দাঁড় করানো হয়েছে। কোন শাসক গোষ্ঠী, কোন শ্রেণীর লোকেরা দাঁড় করাচ্ছে? যারা বেবিচারকে কোন ধরনের অপরাধ মনে করে না। কথা ঠিক কিনা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা এই ধর্ষণের সেঞ্চুরি করেছে, তারা সেটাকে অপরাধ মনে করে নাই। কি বলে? কথা ঠিক কিনা? সেই মানুষগুলি আল্লামা মামুনুল হক সাহেব নয়, শুধু অন্যান্য আলেমরা, অন্যান্য মুসলমান যদি কোনো কারণে দিদি বিবাহ করে, সমাজ সেটাকে ঘৃণার চোখে দেখে, সমাজ সেটাকে গুণের চোখে দেখে, সেটাকে অপমানের চোখে দেখে, লাঞ্ছনার চোখে দেখে। এই দেখাটা কি সঠিক? কথা বলেন, এটা সঠিক না। আকীদা ঠিক করতে হবে, বিশ্বাস ঠিক করতে হবে। আসুন তাহলে যেটা হালাল সেটাকে হালাল জানতে হবে, যেটা হারাম সেটাকে কি জানতে হবে? হারাম জানতে হবে। এটা শরীয়তের আকীদা। দেবরের সাথে দেখা যাওয়া জায়েজ আছে? কথা বলেন। দেবরের সাথে দেখা যাওয়া হারাম, হারাম। হাদিস শরীফে বিশ্বনবী বলেছেন আলহামু ওয়াল মাউত, দেবর মৃত্যু সমতুল্য। দেবরের সাথে দেখা করলে এটা মরে যাওয়া ভালো, দেবরের সাথে দেখা দেওয়া এমন। কারণ হলো যদি দেবরের সাথে দেখা সাক্ষাৎ করতে করতে তোমার চরিত্র নষ্ট হয়ে যায়, যদি তোমার ইজ্জতের উপর আঘাত আসে, যদি ব্যভিচারে লিপ্ত হয়ে যাও, তাহলে জীবনে বাঁচার চেয়ে মরাই ভালো। কারণ মরার পরে তোমার জাহান্নামের আগুন এত বড় কঠিন ভয়াবহ, যেটা তোমার সহ্য করা সম্ভব হবে না। কথা ঠিক কি ঠিক নয়? এই জন্য দেবরের সাথে দেখা দেওয়া তো হারাম, কিন্তু আমাদের মা বোনদের সমাজের দেবরের সাথে দেখা দেওয়াকে এটাকে হারাম মনে করা হয় না। দেবরের সাথে দেখা দেওয়াকে এটা সামাজিক মনে করা হয়। দেবরের সাথে দুষ্টামি করা, দেবরের সাথে হাস্যস্পর্শ করা, গল্প করাকে এটাকে অপরাধ মনে করা হয় না, গুনাহ মনে করা হয়, গুনাহ মনে করা হয় না, অথচ এটাই গুনাহ। যেখানে হারাম মনে করা দরকার, পর্দা করা দরকার, সেখানে পর্দা করে না। যেখানে পর্দা করা দরকার নয় সেখানে পর্দা করে। কিছু কিছু বুড়া মানুষ 70 বছর বয়স হয়ে গেছে, 80 বছর বয়সের আর তার পর্দার এমন জরুরত হয় না। কারণ যখন পিঠ কুবজ হয়ে যায়, চেহারা যখন ভেঙে যায়, চেহারার লাবণ্য যখন চলে যায়, আকর্ষণ যখন চলে যায়, পর্দার জরুরত আর প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়। কিন্তু দেখবেন যে সুন্দরী নারীগুলি নিজের দেহকে মানুষের সামনে বিলাইয়া চলেছিল, বৃদ্ধ হওয়ার পরে সবচেয়ে বেশি পর্দা নিয়ে তারাই চলে। জোয়ানকালে পর্দার কথা বললে মানে না, বৃদ্ধ হয়ে গেলে
তখন সে পর্দার প্রতি এত বেশি গুরুত্ব আরোপ করে না না না, পর্দা তো তোমার দেহ যখন সৌন্দর্য ছিল, তুমি যখন সুন্দরী ছিলে, তোমার প্রতি যখন পরপুরুষের আকর্ষণ হইতো, সেই সময় তোমার উপর পর্দা আল্লাহ তাআলা ফরজ করেছেন। সেই সময়ে পর্দার গুরুত্ব আরোপ করার জন্য বলেছেন কে? وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ পাক বলেন, ও নারী সমাজ, তোমরা ঘরে অবস্থান করো, বিনা কারণে ঘর থেকে বের হইও না। যদি বের হতে হয় স্বামীর সাথে, ছেলের সাথে, আপন মুহাররামাত যাদের কথা আলোচনা হয়েছে, ভাইয়ের সাথে, এদের সাথে বের হতে হবে। এছাড়া তোমরা ঘরে অবস্থান করো, গৃহে থাকো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ঘর থেকে বিনা কারণে বের হয়ে পূর্ববর্তী জাহেলি যুগের নারীদের মতো অশ্লীলতা প্রদর্শন করো না। নিজের দেহের সৌন্দর্য যারা গায়রে মাহরাম আছে, বেগানা নারী আছে, বেগানা পুরুষ আছে, তাদের সামনে তোমরা প্রদর্শন করো না। এখন ঘরের মধ্যে নিজের সৌন্দর্য রাখে না নারী, নিজের সৌন্দর্য, তার সবকিছু সুন্দর রূপ, সবকিছু কার জন্য? কথা বলেন, স্বামীর জন্য। স্বামীর জন্য হালাল রূপ চর্চা। এমনকি কোন স্ত্রীর জন্য কি স্বামীর সামনে রূপ চর্চা না করে, স্বামী তাকে প্রহার করার অধিকার আছে। এই অধিকার ইসলাম দিয়েছে, হাদিস আছে। প্রতিদিন স্বামীর জন্য সাজবেন, স্নো দিবেন, পাউডার দিবেন, স্বামী এগুলো ব্যবস্থা করে দেবে। সুন্দর শাড়ি পরবেন, সুন্দর জামা পরবেন, সুন্দর নিজের প্রসাধনী ব্যবহার করবেন, স্বামীর সামনে উপস্থাপন হবেন। এটা হবে আপনার ঘরের ভিতরে। যদি ড্রেস দিতে চায়, নাচ দিতে চায়, স্বামীকে ভালো নাচ দেখান আপনি যদি পারেন। কিন্তু পরপুরুষের সামনে আপনার সৌন্দর্য, সুন্দর পোশাক, সুন্দর শরীরটা দেখা আপনার দেখানো হারাম। উল্টা হয়ে গেছে, যে স্বামী তার জন্য মাথার ঘাম পাতলা করে পরিশ্রম করে সম্পদ অর্জন করে তার প্রসাদের ব্যবস্থা করলো, তার সালোয়ার কামিজের ব্যবস্থা করলো, তার সমস্ত কিছুর ব্যবস্থা করলো, সেই প্রসাদনী স্বামীর সামনে ব্যবহার করে না, সেই স্বর্ণালঙ্কার তার সামনে ব্যবহার করে না, সৌন্দর্য প্রকাশ করে না, ঘরের ভিতরে ফেতনির মতো থাকে, ঘরের ভিতরে জামাটার ময়লা থাকে, স্বামীর সামনে থাকে না। কিন্তু যেই মার্কেটে যাবে, যখন অন্যের বাড়িতে বিবাহতে যাবে, পরপুরুষকে দেখানোর জন্য ভালো ভালো গয়নাগুলি ব্যবহার করে, ভালো ভালো পোশাকগুলি ব্যবহার করে, আর এমন ভাবে পোশাক ব্যবহার করে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলি যেন পরপুরুষের সামনে প্রদর্শিত হয়, তারা যেন তাকে সুন্দরী বলে। জায়েজ আছে নি? কথা বলেন, জায়েজ আছে? এটাই বলছে, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রয়োজনে বোনের বিবাহতে যেতে হবে, ভাগ্নির বিবাহতে যেতে হবে, আপন জনের অনুষ্ঠানে যেতে হবে, বলে মাথা থেকে পা পর্যন্ত তুমি এমন একটা পর্দা ঢেলে বের হও। তুমি 16 বছরের কিশোরী, 18 বছরের যুবতী নারী, ঘর থেকে বের হওয়ার পরে, ওই অনুষ্ঠানে যাওয়ার পরে লোকেরা যেন বলে, এই বুড়ি বেটি কোথায় থেকে আসছে? দূর থেকে যেন বলে, বুড়ি বেটি কোথা থেকে আসছে? জড়সড় হয়ে বুড়ির মতো চলো, কারণ তোমার এই সুন্দর, তোমার এই রূপ সব কিছু তোমার স্বামীর জন্য। পরপুরুষ যেন তোমাকে সুন্দরী না বলে, দেখেই সুন্দরী না বলতে পারে, তোমার সুন্দরী বলতে হবে তোমার আপন স্বামী। আমাদের স্বামীদেরও দোষ আছে, স্ত্রীদের আমরা সুন্দরী বলতে রাজি নেই, আমরা ওই বাইরের লোকদের সুন্দরী বলতে রাজি। আমাদেরও দোষ আছে, আছে কিনা নাই? ভাইরা আমার, এই জন্য যে সমস্ত ভাইরা আছেন, স্বামীরা আছেন, বন্ধুরা আছেন, স্ত্রী যখন তরকারি পাকায় তার তরকারির একটু প্রশংসা করে দিবেন। স্ত্রী কত কষ্ট করে রান্না করে, যখন সামনে নিয়ে আসে তাকে প্রশংসা করে দিবেন, বহুত মজা হয়েছে, আমার প্রিয়তমা স্ত্রী, তুমি কত কষ্ট করে 1 ঘন্টা পাক করেছিলে, কষ্ট করে তুমি স্বাদ করে তুমি আমার জন্য তরকারি রান্না করেছো, আল্লাহ তাআলা তোমাকে জাযায়ে খায়ের দান করুন, তার জন্য দোয়া করে দিবেন। আমি খেয়ে খুব মজা পেয়েছি, তুমি এই শীতের ভিতরে আমাকে খানাগুলি, রান্নাগুলি, আমার তরকারিগুলিকে গরম করে দিয়েছ, এটা আমি পেয়েছি, এটা তুমি আমার জন্য ইহসান করেছো, তোমাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা তোমার হায়াতুত তাইয়্যিবা দান করুন। বলতে অসুবিধা আছে নি? কথা বলেন। আপনার জন্য পায়েস তৈরি করেছে, আপনি বলেন মাশাআল্লাহ খুব মজা হয়েছে,
একটু যদি লবণ কম হয় মাশাআল্লাহ বলেন, দেখবেন পরে বলবেন মাশাআল্লাহ খুব মজা হয়েছে, কিন্তু লবণটা হলে আরো ভালো হইতো। মাখাটা কি হবে? লবণটা হলে আরো বেশি মজা হইতো। দেখবেন পরদিন থেকে ওই মা আপনার জন্য এমন ভাবে তৈরি করবে, সে সাবধান হয়ে আপনার জন্য আরো মজা করে তৈরি করবে। আর আমার ভোরেরা কষ্ট করে তৈরি করেছেন, বস্তু রান্না করেছেন, মাছ রান্না করেছেন, তারপর সবজি রান্না করেছেন, সব ভালো হয়েছে, হয়তো ভর্তাটার মধ্যে একটু লবণ কম হয়েছে। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পাক করেছেন, আগুন পোয়াইতে আগুনের ঝলকানি তিনি বরদাস্ত করেছেন, হাত পুড়েছেন, হাত কেটেছেন তরকারি করতে, কিন্তু ভর্তা একটু লবণ হওয়া কম হওয়ার কারণে আপনি তাকে ধমক দিয়ে একটা বকা দিলেন, তাহলে তার ওই 8-10টা কষ্ট সব কিছু শেষ হয়ে গেল। পরের বেলা আপনার জন্য সে ভালোভাবে রান্না করে কখনো নিয়ে আসবে না। এই জন্য ভাইরা আমার, মাদের প্রশংসা করতে শিখুন, স্ত্রীদের প্রশংসা করতে শিখুন, বন্ধুদেরকে প্রশংসা করতে শিখুন। এটা আমরা যখন পুরুষদেরকে বলি তখন আমরা তাদেরকে কথাগুলি বলে থাকি। আবার স্বামীরা যখন বাইরে থেকে কাজ করে আসে, তখন স্ত্রী ঘরে ঢুকার পরে প্রথম কি দিবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুস্কি হেসে স্বামীকে জড়ায় ধরে কপালে একটা চুমু দিলে স্বামীর সমস্ত কষ্ট, দুঃখ, দুর্দশা দূর হয়ে যায়। এই চুম্বন দেওয়া এটা তার জন্য জায়েজ, আপনার নেওয়া জায়েজ। এই যে আদর, এই কদর, এই ভালোবাসা, দেখবেন কোন ধরনের ঝগড়া থাকবে না। কিন্তু ঘরের থেকে বাইরে থেকে 10 ঘন্টা মেহনত করে আসছে, ঘরে ঢুকার পরে আপনার ঘরে আজকে হয়তো কি নাই, লবণ নাই, ঢুকে সালাম নাই, কালাম নাই, ও তুমি কোথায় ছিলে, আমার আজকে রান্নার তরকারি নাই, তোমার সংসারে আসছি থেকে আমার কি বলে কোনো জিনিসের ঠিক নাই, আমি একটু ভালো মতো কোনোদিন আমার সব জিনিস পাই না, এরকম আপনি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছে, শুধু একটা লবণ আনতে দেরি হয়েছে বা ভুল হয়েছে, তাহলে তার সমস্ত কষ্টকে আপনি অস্বীকার করলেন। আপনার প্রতি ভালোবাসা কমবে না, বাড়বে। কথা বলেন মারা, বোনেরা, স্বামী স্ত্রীর মধ্যে অমিলের কারণগুলি এগুলি। আমরা একে অপরের যেই কষ্ট এটা স্বীকার করি না, পুরুষরা নারীর কষ্ট স্বীকার করে তাকে ধন্যবাদ দিই না, তার পাওনা বুঝাই দিই না, তার জন্য দোয়া করি না। আবার স্ত্রীরাও পুরুষটা স্বীকার করে না, পুরুষরা স্ত্রীটা স্বীকার করে। কথা ঠিক কিনা? কোন ঝগড়া থাকবে না, একে অপরের অবদান গুলি স্বীকার করে নিলে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুনাম সংসার করে গেছেন, সোনালী পরিবার করে গেছেন, বলে গেছেন। তার কোন স্ত্রী তার বিরুদ্ধে কোনোদিন কোনো বদনাম করে নাই, বলতে পারে নাই। কি বলেন? কথা ঠিক কিনা? এতজন স্ত্রী, 11 জন বিবি ছিল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশার বয়স সবচেয়ে কম ছিল, কিন্তু বিশ্বনবীর ইন্তেকালে সবচেয়ে বেশি তিনি ভেঙে পড়েছেন। তিনি কে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কম বয়সী বলে বিশ্বনবীকে অবহেলা করে নাই। প্রিয় হাজরিন, এই সব বিশ্বনবী আমাদের মডেল, বিশ্বনবী আমাদের আদর্শ। আমি বলতেছিলাম, যেগুলি হালাল আল্লাহ করেছেন সেগুলিকে হালাল জানা, যেগুলি হারাম করেছেন সেগুলি কি জানা? হারাম জানা। ইয়া আইয়ুহান নবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ লাক। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, স্ত্রীদের ঘরে যাইতেন, তাদেরকে ভালোবাসতেন। তো এক স্ত্রীর ঘরে গেছেন, উনি তার বাড়ি ছিল, ডেট ছিল, তিনি মধু পান করে আসছেন। অন্য স্ত্রী বললো, এর ঘর থেকে মধু পান করলে আজকে তার ঘর থেকে আসলে আমরা সবাই বলবো যে মাগাফির পান করছে। মাগাফির একটা জিনিস যেটা খাইলে পরে মুখে দুর্গন্ধ হয়। আসলে কয়েকজন যুক্তি করে, সরা পরামর্শ করে কয়েক বিবি এটা বলছে। তো বলে, তোমার মুখ থেকে মাগাফিরের দুর্গন্ধ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্ত্রী, অন্য স্ত্রীরা বলতেছে। আসলে উনি মধু পান করছেন। তো উনি রাগ করে, উনি স্ত্রীদেরকে খুশি করার জন্য বলছে, যাও আমি পান করছি মধু, তোমরা বলতেছো আমি মাগাফির পান করছি, ঠিক আছে, আমি তোমাদের সন্তুষ্ট চাই, আমি তোমাদেরকে অসন্তুষ্ট, আমি আজকে থেকে আর মধু খাবো। মধু খাওয়া হালাল করছেন কে?
কথা বলেন, কে হালাল করছেন? মধু বেশি বেশি খাবেন, স্বামীরাও খাবেন, স্ত্রীরাও খাবেন, খেজুর খাবেন, মধু খাবেন, দুধ খাবেন। ওই যে আওয়াজ আপনার ওই যে হারবাল কোম্পানি খাবেন না। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি খাওয়ার জন্য? মধু, খুরমা খেজুর, কালো জিরা ঘরের মধ্যে রাখবেন, কেজি কেজি আনি আমার মা বোনদেরকে দিবেন, আর মা বোনরা আমার ভাইদেরকে হাদিয়া দিবেন। কি বলুন, কথা ঠিক কিনা? হ্যাঁ। তো এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? কয় যে স্ত্রীদেরকে দেখেন কত ভালোবাসতো, কয় যে তোমরা যেহেতু বলছো তাহলে আমি আর মধু খাবো না, মধু আমার জন্য হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআন আয়াত নাযিল করে দিলেন সূরা তাহরীমের, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু তাবতাগী মারযাতা আজওয়াজিক। হে নবীজি, কেন আপনি হারাম মনে করছেন? কেন আপনি হারাম করতেছেন নিজের উপরে যা আপনার জন্য আল্লাহ তাআলা হালাল করেছে, শুধুমাত্র আপনার স্ত্রীদের সন্তুষ্টির জন্য। তাবতাগী মারযাতা আজওয়াজিক, বিবিদের সন্তুষ্ট চিত্তে, বিবিদের সন্তুষ্ট অন্বেষণে কেন আমি যে বিষয় হারাম করেছি আপনি হারাম করবেন? এই বিশ্ব নবীকে সতর্ক করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে দুইটা বিষয় পাওয়া যায়। একটা হলো হারাম জিনিসকে কোনো আবেগে পড়ে হালাল বানানো যাবে না, হালাল জিনিসকে হারাম বানানো যাবে না, হারামকে হালাল বানানো যাবে না। তাহলে দেবরের সাথে দেখা দেওয়া হারাম, আপনি এটাকে হালাল মনে করতে পারেন না। হালাল মনে করবেন বুঝে যাবে কিভাবে? যখন তার সাথে আপনি দেখা দেওয়া বন্ধ করেন নাই। বুঝে গেছে আপনি হালাল মনে করেন। আল্লাহ বলছে দেখা দেওয়া যায় না, আপনি তার সাথে দেখা দেন। আল্লাহ বলছে তার সাথে কথা বলা যায় না, আপনি তার সাথে কথা বলেন। পরপুরুষের সাথে কথা বলা জায়েজ নাই, আসেনি? কথা বলেন। কিন্তু আপনি পরপুরুষের সাথে মোবাইলের মধ্যে SMS এ, হ্যাঁ, ইমুতে, কি বলেন, আছে কিনা, হোয়াটসঅ্যাপে ঘন্টাকে ঘন্টা কথা বলেন। শুধু কথা বলে না, কোনো এখন এগুলির মাধ্যমে ভিডিও কলের মধ্যে দেহ প্রদর্শন হয়। কথা বলেন। ও মা বোনেরা সাবধান, আজকাল সবচেয়ে বড় মানুষ ধ্বংসের কারণ হচ্ছে মোবাইল। এটা আল্লাহর নেয়ামতও হইতে পারে, আবার আযাবও হইতে পারে। নেয়ামত তখন হবে মোবাইল দেখে দেখে দোয়া শিখতেছেন, মোবাইল দেখে দেখে আলেমদের থেকে কিছু শিখতেছেন, এটা আপনার জন্য নেয়ামত। মনে রাখবেন, আপনার সামনে দুইটা পথ আছে, জান্নাতের পথ আছে, জাহান্নামের পথ। আপনি কোন পথে চলেন এটা দেখতে চায় কে? মিশকাত শরীফের হাদিস, বুখারী মুসলিম রওয়ায়াত করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, সাবধান সাবধান, দুনিয়াটা খুবই চাকচক্যময়, আকর্ষণীয়। ইন্নাদ দুনিয়া হালওয়াতুন খাজারা, দুনিয়াটা আকর্ষণীয় মিষ্টান্ন, মিষ্টির মতো, যেখান দিকে দেখো সেটা ভালো লাগে। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে দুনিয়ার মালিক বানায় নাই, কিছুদিন তোমাদেরকে পাহারাদার বানাইছেন, তোমাদের একটু দেখার জন্য বানাইছেন। ফায়ানজুরু কাইফা তা'মালুন, 70-80 বছরের হায়াতের মধ্যে আল্লাহ দেখতে চান সংক্ষিপ্ত জীবনে তুমি কি করো। আল্লাহ তাআলা কি জান্নাতের পথে চলো না জাহান্নামের পথে চলো, এই বিষয়টা দেখতে চান কে? দেখতে চান কে? ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, ও নর নারী, মুসলমান পুরুষ এবং নারী, আমি আল্লাহ তোমাদের জন্য জীবন আর মরণ সৃষ্টি করেছি, হায়াত আর মৌত সৃষ্টি করেছি, মাঝখানে জীবন সময়টা দিয়েছি। আমি আল্লাহ এমনিতে দেই না, আমি পরীক্ষা করতে চাই। পরীক্ষাগার এটা কি? পরীক্ষা করতে চাই। 70 বছর, 80 বছর, 90 বছর, 60 বছরের সংক্ষিপ্ত জীবনে তোমাদেরকে কত বেশি নেক আমল করে ভালো মুসলমান হয়ে কবরে আসতে পারো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে আল্লাহ পাক দুটো পথ রাখছেন। আপনি কি মোবাইলের মধ্যে জাহান্নামের পথে যাবেন না জান্নাতের পথে যাবেন? এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এটা ছুরির মতো একটা অস্ত্র আপনার ঘরের ভিতরে আছে, আত্মরক্ষার জন্য একটা ইয়ার গান আছে, একটা পিস্তল আছে, সরকার থেকে লাইসেন্স করে নিছেন।
শত্রু যদি আপনাকে আঘাত করতে আসে তাকে প্রতিহত করবেন। একটা ঘরে তরবারি আছে শত্রুকে আঘাত করার জন্য, এখন সেটা যদি আপনি নিজের ভিতরে নিজে ঢুকাই দেন, নিজের বুকের ভিতরে নিজে ছুরি ঢুকাই দিলে যে কি হয়? আত্মহত্যা। ঠিক আজকের মিডিয়া, মোবাইল, ইন্টারনেটের মাধ্যমে আপনি আত্মহত্যা করতে পারেন, আত্মরক্ষা করতে পারেন। কথা ঠিক কিনা? এখন সার্চ দেন, সার্চ দিলে আপনি দেখবেন কোন নামাজ কি তরিকা পড়তে হয়, কোন দোয়া কিভাবে পড়তে হয়। ওলামা এখানে হাজির আছে কিনা নাই কথা বলেন। আপনি এখান থেকে নিতে পারবেন। আবার গুনাহ কোনটা আপনি অর্জন করবেন সেটাও আপনি অর্জন করতে পারেন। এখন আপনার হাত দিয়ে টাচ করেন, এই আঙ্গুল ব্যবহার করেন, এই আঙ্গুল শাহাদাত আঙ্গুলটা আরো ব্যবহার করেন। নামাজের মধ্যে তাহিয়াতু আর শাহাদাত আর তাহিয়াতু পড়ার সময় আশহাদু আল্লা ইলাহা, এই টাচ করতে বেশিরভাগ এই আঙ্গুলটাই আমরা ব্যবহার করি। এই আঙ্গুলের টাচটা কি গুনার কাজে ব্যবহার হয়েছে না কোনো নেক আমলে ব্যবহার হয়েছে? কোন আলেমের বয়ান শুনতে, কোন ইবাদত শিখতে? আপনি সালাতুল হাজাত পড়বেন, কেমনে পড়বেন? এখন টাচ করেন, চলে আসবো। টাচ মোবাইল আছে কিনা নাই? কথা বলা আছে কিনা নাই? কিন্তু টাচ করে যদি নাকি গুনাহটা নিয়ে আসে তাহলে আঙ্গুল সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে। আঙ্গুল সাক্ষী দিবে কিনা? দিবে না। কোরআন শরীফের সূরা ইয়াসিনে আপনারা তেলাওয়াত করেন মা বোনেরা, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন ময়দানে মাশরের মধ্যে মুখের কথা বন্ধ করে দেওয়া হবে, মুখের মধ্যে আল্লাহ মোহর রেখে দিবেন। আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে হাতগুলি, পাগুলি, অঙ্গ প্রত্যঙ্গগুলি সাক্ষী দিবে কার মাধ্যমে কোন আমল করা হয়েছে। হাত কি কাগজে সাক্ষী দিবে কার কাছে? কথা বলেন। আহা, শুধু তাই নয়, এই জমিনটাও সাক্ষী দিবে। জমি সাক্ষী দিবে কি দিবে না? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ময়দানে মাশরে এই জমিনটা সাক্ষী দিবে যে তার মধ্যে কি কাজ করছে। ডুমুরিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাঠে যে মা বোনেরা আজকে এই মুহূর্তে বসে আছে, এই বসার এই সময়টা তাদের নাজাতের পক্ষে সাক্ষী হবে কি হবে না? কথা বলেন। এই জমি সাক্ষী দিবে আল্লাহ তোমার এই বান্দি জমিনের এই অংশের মধ্যে এতটা টাইম পর্যন্ত ঘরের খানা বানা পিড়া বন্ধ করে, সবকিছু বন্ধ করে শুধু তোমাকে রাজি করার জন্য, তোমার বিধানের মানার জন্য, তোমার হুকুম পালন করার জন্য এসে বসে তারা সে মাহফিল শুনছে। রাবিয়া বিবিও, মা অমুক, বাপ অমুক, নাম ঠিকানা সরকার সব হাজির হয়ে যাবে। কোথায়? কথা বলেন। হ্যাঁ, এখন আইডি কার্ড, পরিচয় পত্র সবকিছু দেখেন আমরা কে কি করি সবকিছু রেকর্ড হয়ে যায়। আল্লাহ পাক যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি রেকর্ড করতে পারেন কি পারেন না? কথা বলেন। প্রত্যেকটা আমল রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা আমল। বিজ্ঞান যত বেশি উন্নতি সাধন করতেছে তত আল্লাহ তাআলার কোরআন, আখিরাত হক, জান্নাত সত্য, বিচার সত্য, মালিক ইয়াউমিদ্দিন আছে, এটাই প্রমাণিত হচ্ছে। কথা ঠিক কিনা? প্রিয় হাজিরিন ও মা বোনেরা, এজন্য সাবধান। এই মোবাইল ব্যবহার, ইন্টারনেট ব্যবহার করার সময় সাবধান, আমাদের পর্দা লঙ্ঘন হয়। এখানে ইউটিউব, ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভিডিও অডিও কল যদি স্বামীর সাথে বলেন ঠিক আছে, স্বামীকে দেহ দেখান ঠিক আছে, স্বামী বিদেশ থাকে, কিন্তু আমি মনে করি স্বামী বিদেশ থাকলেও দেহ দেখানো ঠিক না। কারণ হলো এই নেটের মধ্যে আপনি যা কিছু করতেছেন এগুলি কিন্তু রেকর্ড করে, কিন্তু বিজাতিদের কাছে এটা জমা হয়ে যায়। এই জন্য আপনি ঘরের ভিতরে যদি একটা ছবি উঠান, নাউজুবিল্লাহ, যদি কোনো উলঙ্গ ছবি উঠাই নিজে নিজে মনে করেন আপনি ডিলিট করে দিচ্ছেন, ডিলিট হয় না। এটা ইহুদি খ্রিস্টানদের একটা বক্স আছে, একটা প্রোগ্রাম আছে, ওখানে জমা হয়ে যায়। তারা একসময় এগুলি ফাঁস করে দেয়, তারা ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে কি করে? এটা যারা চায় তারা ভিউ পায়, তাদের টাকা আসে। তাহলে আপনি একটা ছবি তুলে আপনি ভাবছেন আমি ডিলিট করে দিচ্ছি,
এটা গোপন হয়ে গেছে, কিন্তু গোপন হয় নাই, এটা তাদের বক্সে জমা আছে, তারা এখান থেকে বের করে করে আবার ছেড়ে দিবে। তাহলে আপনি তো স্বামীর সাথে বলছেন, স্বামীর কাছে পাঠাইছেন, কিন্তু এটা কি আমানত, এটা কি গোপন রয়েছে? তাহলে এই ইন্টারনেট ব্যবহার করার সময় পর্দানসীন নারীরা খুব সাবধান। সেলফি উঠানো অপ্রয়োজনীয় বন্ধ করুন, অপ্রয়োজনীয় ছবি উঠানো বন্ধ করুন। আমরা উলামায়ে কেরাম আজকে আপনাদের সুবিধার্থে মাহফিলগুলি ভিডিও করা হয় শুধু আপনাদের লাভের জন্য, এটা ঠিক আছে। দিনের কোনো কথা, কোনো কেরাত, কোনো গজল মানুষে জানার জন্য এটা দিতে পারেন, কিন্তু আপনি গুনার কাজ ছড়াবেন না। হাজিরিন, এই জন্য মুহাররামা হারাম বিষয় সম্পর্কে খুব সাবধান। যাই হোক, আমি বলতেছিলাম যা হারাম সেটাকে আমরা হালাল মনে করছি, আর যা হালাল সেটাকে আমরা হারাম মনে করছি। একই সাথে কোন নারী যদি তার স্বামী মারা যায়, সে অন্যত্র বিবাহ করা তার অধিকারে আছে কিনা? নাই। আরো 4 সন্তান, কিন্তু তার যৌবন আছে, সে বিবাহ বসে যাও তুমি, তোমাকে সমাজ কি বললো এটা তোমার বলা দরকার নাই, তুমি গুনাহ থেকে বাঁচো। কি বলেন কথা ঠিক কিনা? যেমন পুরুষের অধিকার আছে, তেমন নারী যখন স্বামী থাকবে না, স্বামী মারা যাবে, কিংবা কোনো কারণে স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে, তাহলে ওই নারীর সাথে ওই নারী বিবাহ বসা তার জন্য জরুরি। অভিভাবকের উচিত দ্রুত তাকে বিবাহ ব্যবস্থা করে দেওয়া। এটা কে আদেশ করছেন? আল্লাহ পাক বলছে অবিবাহিত নারীদেরকে, বিধবা নারীদেরকে, অভিভাবকদেরকে আদেশ করছে তোমরা বিয়ে দিয়ে দাও তাদেরকে, না হলে আল্লাহর আদালতে তোমাদেরকে দাঁড়াইতে হবে। বিবাহ উপযুক্ত নারীদেরকে, মেয়েদেরকে বিবাহ টাইম মতন দিয়ে দেওয়া বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। কি বলে কথা ঠিক কিনা? এখন পশ্চিমা সমাজ, ইহুদি খ্রিস্টান সমাজ বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা করলে, দেখাশোনা করলে এটাকে নাজায়েজ মনে করে না। কি কর? কিন্তু যেই বিবাহ করবে 16 বছরের যুবক, কিশোর আর কিশোরী, প্রাপ্তবয়স্ক, তখন কিন্তু হাল চাষ শুরু হয়ে যায়। এখন আর হবে না, আলহামদুলিল্লাহ। এখন ইসলামের পক্ষের শক্তি আছে। কালকে দেখলাম একটা 16 বছরের মেয়ে আর 18 বছরের ছেলে, তাদের বিবাহ হয়েছে, এবং এটা সরকারও সাপোর্ট করে। সম্মানিত হাজিরিন, আপনি যদি মনে করেন আপনার কোন মেয়ে 16 বছর বয়স হয়েছে, তাকে বিয়ে না দিলে এখন সে গুনাহ করবে। আপনার ছেলের 18 বছর এবং 20 বছর, এখন সে আইএ পড়ে, তার মাস্টার্স পড়া দরকার, কিন্তু তাকে এখন বিবাহ না করালে সে হারাম কাজে নিশ্চিত সে ঢুকবে। তাহলে আপনার তো তাকে বিবাহ করে দেওয়া জরুরি, ফরজ। কথা ঠিক কিনা? কারণ সেই গুনাহ করার চেয়ে তাকে অবশ্যই হালাল পদ্ধতিটা গ্রহণ করা তার জন্য ভালো। কিছুদিন আগে আমি আমার মসজিদে বয়ান করছিলাম। আমার বয়ানটা প্রযুক্তি ইউনিভার্সিটির একটা যুবক শুনছিল এই বিষয়ে, যে বিবাহ বহির্ভূত মেয়ে ছেলে একসাথে হাঁটা, একসাথে হাত রাখি কথা বলা, এটাও হারাম। ছেলেটা আশ্চর্য হয়ে গেল, হুজুর তো আমরা তো এটা অহরহ করতেছি। প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল, তার বাড়ি উত্তরবঙ্গে, তার বাবা ব্যবসায়ী, মেয়ের বাবা তারা বিদেশি, ইউরোপে থাকে। তো এখন বললেন হুজুর এখন আমরা কি করি? আমি বললাম তাহলে আমরা তো এইভাবে ছাড়া চলতে পারি না, তাহলে তোমার বিবাহ বর্ষ, বিবাহ করে ফেলো। পরে আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ পরে আমার মসজিদে, আমার রুমে এসে দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছে। আমি বলছি তোমরা সন্তান করে নিবা, ঠিক আছে, হ্যাঁ তোমরা আজল করবে, আজল জায়েজ আছে। সন্তান আজল কি জিনিস মা বোনরা আপনারা দেখবেন, মোবাইল সার্চ দিলে শরীয়তে আজল কি জিনিস এটা আপনারা পাবেন। সন্তান আজল এবং বরফ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ কিছু পন্থা হারাম। যেমন মেয়েদের জরায়ু কেটে সন্তান হবে না, একেবারে এটা হারাম। এটা কি হারাম? তবে স্বামী স্ত্রী মেলামেশার সময় একটা পর্যায়ে যাতে সন্তান না হয়, হ্যাঁ, বিশেষভাবে একটা পদ্ধতি অবলম্বন করা তাদের জন্য জায়েজ, বৈধভাবে ওষুধের মাধ্যমে, যেটার মাধ্যমে তার জরায়ু নষ্ট হবে না, সন্তানের ক্ষমতা নষ্ট হবে না। এছাড়াও দুইজনে সতর্ক সাবধান হয়ে জন্ম নিয়ন্ত্রণ করা কি আছে, জায়েজ আছে। আসলে এই পদ্ধতিটা আমি এখানে বললাম না, আপনারা হয়তো এটা বিপদ বোধ করবেন, আপনারা হয়তো সার্চ দিনে পাবেন। স্বামী স্ত্রী দুইজনে যদি আপনারা মানসিকতা সমান ভাবে নেন,
তাহলে এটা সহজ। তো আমি বললাম গুনাহ করার চেয়ে তোমরা আজল করো, 4 বছর পর্যন্ত সন্তান নিও না, তোমাদের পড়ালেখা শেষ হওয়া পর্যন্ত। তো তারা বলছে ঠিক আছে হুজুর। তারা এখন চলছে হালাল বাবা, আলহামদুলিল্লাহ, দুজনে 5 ওয়াক্ত নামাজও পড়ে, আল্লাহর ভয় আসতে এটা করে না। কি বলেন, এটা ধরেন এটা তাদের জন্য ভালো হয়েছে কি ভালো হয় না, কথা বলেন। ঠিক আপনাদের আমাদের কোন সন্তান যদি অবস্থা দেখি আমরা, তাহলে আমরা তাদেরকে এই কাজটাই করে দিব, আদর করবো প্রয়োজনে, বৈধ জন্ম নিয়ন্ত্রণ পন্থা অবলম্বন করবো, হালাল ভাবে, হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ যে হালাল পদ্ধতিগুলি আছে সেটা গ্রহণ করতে পারি আমরা, কিন্তু গুনাহ আমরা কখনো করব না। প্রিয় হাজরিন, এজন্য কোন মা বোন যদি কোনো কারণে স্বামী মদখোরা ছিল, স্বামী জুয়ারিয়া ছিল, তার সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, হয় না? হয় কি হয় না? খারাপ লোক আছিল, তো এখন সে অন্য জায়গায় তার বিবাহের অধিকার আছে। 40 বছর একটা মায়ের, একটা বোনের, একটা মহিলার স্বামী মারা গেছে, এখন 40 থেকে 55 পর্যন্ত মেয়েদের যৌবন থাকে, আরো 15 বছর মেয়েটার, এই মহিলার যৌবন আছে কিনা নাই, কথা বলেন। তাহলে 15 বছরের জন্য তার বিবাহ বসানো যায়, যদিও তার ছেলের বয়স এখন 20, যদিও তার মেয়ের বয়স 25, যদি তার 15 বছরে বিয়ে হয়ে থাকে, 40 বছরে একটা মহিলার পুরুষ তার সন্তান, বড় সন্তানের বয়স কত? 24 বা 25 বছর, 24 বছর ধরেন। তো এখন আমাদের সমাজে কি করা হয়? হেতির হোলা বিয়া লাখ হোলা বিয়ে করছে, এই করে মেয়েটার হেতি বিয়া বই কয় কি কয় না, কথা কয়, হ্যাঁ, এই ভয়ে ওই মহিলাটা বিয়ে বসানো। এখন সে হয়তো গুনার কাজে লিপ্ত হইতে পারে কি পারে না, কথা বলেন। এই সমাজের এই আকীদার কারণে, এই জন্য ভাই আমরা বলবো না এটা। 40 বছর তার স্বামী বয়স, তার স্বামী মারা গেছে, সে বিবাহ বসুক, আপনার সাপোর্ট দেন, আপনার সেলুন দেন, মারহাবা দেন, ধন্যবাদ দেন, আলহামদুলিল্লাহ পড়েন, সব জবাব করে অনুষ্ঠান করে বিয়ে দেন, জায়েজ আছে কিনা নাই? গত বছর আমি দেখছি একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, ইসলাম বুঝে, ইসলাম ভক্তি, মাশাআল্লাহ, তার বাবা নাই, ছেলে মায়ের বয়স 40-এর উপরে, ছেলে মাকে বিয়ে দিতেছে, আলহামদুলিল্লাহ পড়েন। ছেলে বলতেছে আমার মা, আমি বিয়ে দিচ্ছি। মা দেখেন, এখন মারা অনেক সময় বসে না কেন? এই মেয়ে ছেলে কি বলবে, সমাজ কি বলবে? সমাজ যেটা হারায়, এটা কুবুরি সমাজ, হিন্দু সমাজ। এরা একটা লোক 100 অব্যভিচার করলে তারা খারাপ জানে না, যদি সে বৈধভাবে বিবাহ বসে তাকে এতটুকু খারাপ জানে। কাজে সমাজকে আমি, আপনি, উনি, সে, ও, তে, ঠিক কিনা? আপনার ঠিক হয়ে যান, আমরা ঠিক হয়ে যাই। 40 বছরের মেয়ে যদি মহিলা যদি বিবাহ আসে, আপনি খারাপ বলতে পারবেন না, আপনি তাকে বিয়ে দিয়ে দেন। তার 15 বছর যৌবন আছে, 15 বছর পরে তার যৌবনটা শেষ হবে। 55 পর্যন্ত একজন মায়ের, একজন মহিলার যৌবন থাকে স্বাভাবিকভাবে, অবশ্যই নিশ্চিত থাকে। বিজ্ঞানীরা তো এখন বলে 55 বছর পরেও থাকে নাকি, কি বলেন? হ্যাঁ, আমাদের শরীরের এটা। তো এই কথাগুলি সমাজে কেউ বলে না, কি বলেন? বলে, কথা বলেন, বলে। এই লোকটার বয়স হলো 60 বছর, তার বিবি মরে গেছে 10 বছর হয়েছে, এরকম আছে না, কথার কথা। এখন 60 বছরের বুড়া, এমন শরীর স্ট্রং দেখা যাচ্ছে যে তাকে ওই যে ফাড়ার 25 বছরের যুবক সে শরীর স্বাস্থ্য সুস্থ আছে, এরকম আছে কিনা নাই, কথা বলেন। এমনকি তার বিবাহ করার ক্ষমতা আছে। এখন একটা পুরুষ 60 থেকে 90 বছর বয়স পর্যন্ত তার যৌবন থাকতে পারে কি পারে না, কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাজারারে বিয়ে করছে কি 90 পরে না, কথা বলেন। কত বছর পরে? 90 বছর পরে। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বাদ দেন, গত বছরের আগের বছর আপনার সৌদি আরবের একটা ঘটনা দিয়েছে। 90 বছরের এক দাদা 16 বছরের এক মেয়েকে বিবাহ করাইছে, তার নাতি, ছেলে মেয়ে নাতিরা মেয়ে বিয়ে করাইছে। টাকা আছে, কি আছে, মোহর দিছে অনেক লম্বা, বিরাট। মেয়েটা গরিব, তো এখন তার বসাও যায় গেছে। 90 বছর বুড়া করাটাও তার জন্য কি হয়েছে? কারণ তার 90 বছরের তার শরীর এখনো সুস্থ আছে, তাকে দেখাশোনা করতে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, জোয়ান যুবতী পুত্রবধূ আপনার ওই বুড়া শ্বশুরের
এটা করাচ্ছে তার একজন স্ত্রী, যে কোনো বয়স হোক সে বিবাহ করলে স্ত্রী করা ভালো, কথা ঠিক কিনা? কারণ এমন এমন কিছু খেদমত আছে যেটা করতে পারে না, স্ত্রী ছাড়া করতে পারে, কথা বলা আছে কিনা নাই? কিন্তু 60 বছরের এই লোকটা যদি নাকি এখন বিয়ে করতে কয়, এই সমাজে বলবে কি, আরে বাবা রে কি লুচ্ছা রে বাবা রে, তার বয়স হয়েছে 60, ছেলে এখন ছেলের বয়স হইলো 35-40, এখন বিবাহ করতে কয়, আসলে সে কি লুচ্ছা? ভাইরা আমার বলেন, যুবক ভাইরা বলেন, মুরব্বীরা বলেন, সে কি লুচ্ছা? কোরআন বলে সে লুচ্ছা না, হাদিস বলে লুচ্ছা না, শরীয়ত বলে লুচ্ছা না, কিন্তু আমরা বলছি লুচ্ছা। এই খেদমতের জন্য দরকার হয়, সংসারের জন্য দরকার হয়, সংসারের জন্য তার প্রয়োজন হইতে পারে, শুধু খেদমত কেন? আবার তো এই কথাগুলি আজকে বলে না। ঠিক একজন মা, একজন বোন, একজন মেয়ে, সে বয়স হইল তার বিবাহ প্রয়োজনে সে বিবাহ বসবে হালাল ভাবে, তবে হারাম পন্থায় নয়। হারাম পন্থা আল্লাহ বলেন, তোমাদের যৌবন দান করেছি, যৌবন চাহিদা পূরণ করার জন্য আমি বিবাহ করেছি, বিবাহ করো তোমরা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, নারীদের মধ্যে থেকে তোমাদের খুশি মতো প্রয়োজনে একটা মরে গেলে আরেকটা করো, এটা যদি মরে আরেকটা করো, তৃতীয়টা করো, চতুর্থটা করো, আর যদি জীবিত আছে তোমার সক্ষমতা আছে তাহলে 4টা পর্যন্ত করতে পারো। এ ভাই আপনি সাউন্ডটা একবারে ঘুমাই গেছেন, আপনি সাউন্ড লস করে দিচ্ছেন। তাহলে ঠিক পুরুষ যেমন করার অধিকার আছে, নারীও স্বামী না থাকলে সে একাধিক বিবাহ বসতে পারে। একটা বিয়ে বসতে স্বামী মারা গেছে, আর একটা বসছে 10 বছরে এই স্বামী মারা গেছে, কিন্তু শেষ যুবতী আছে, তৃতীয়বার সে আরো জায়গায় বিবাহ বসতে পারে কি পারে না? কিন্তু আমাদের সমাজে যদি তৃতীয়বার সে বিয়ে বসে যায় হালাল, আরে পাহরে হাঙ্গুড়ি মহিলা না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলে, বাবা কিরকম দুশ্চরিত্র নারী দেখো। এরকম কথা বলা যে বলছে সে গুনাহগার হয়েছে, যে বই তৃতীয় বিয়ে তার প্রয়োজনে বলেছে সে কিন্তু গুনাহগার হয় নাই। প্রিয় হাজিরিন, এই জন্য যেটা হালাল সেটাকে হালাল মনে করতে হবে, হারামকে হারাম মনে করতে হবে। আমি 12 নম্বর পর্যন্ত গেলাম। তারপর হচ্ছে তোমাদের ছেলেদের পুত্রবধূ তোমাদের জন্য হারাম, আল্লাযীনা মিন আসলাবিকুম, যারা তোমাদের পৃষ্ঠদেশ থেকে, ওই রোজার থেকে। তাহলে আপন সন্তান আর মুখে সন্তান ডাকা এক নয়। মুখে ডাকি ধর্মের বাপ, ধর্মের সন্তানটাকে দেখাশোনা করা জায়েজ নাই। 14 নম্বর হলো 2 বোনকে একসাথে বিবাহ করা তোমাদের জন্য হারাম। তাজমাউ বাইনাল উখতাইন, হ্যাঁ, শালী, বিবি সাহেবের বোন শালী, বিবি সাহেবের বিয়ে করছে, এখন আর শালীর বিবাহ করা যায় বলি? ওর শালীর লগে দুলাভাইয়ের পর্দা আছে কিনা নাই? কথা কর না। তো আমাদের দেশে করেনি এটা, কথা বলেন, বেশি লঙ্ঘন করে নাকি পালন করে? হ্যাঁ, আপনার বড় কি সমস্যা? কেমন ওনার সাউন্ড দেখছেন কেমন মাইক ডিস্টার্ব করতেছে? তাহলে ও ভাইয়েরা আমার, শালীর সাথে দুষ্টামি, গল্প, শালীর সাথে দেখাশোনা, ও শালী যারা আছেন আপনার দুলাভাইয়ের সাথে নাটক টুটুস গল্প, এটা না করলে তো সামাজিকতা থাকে না। এটা হারাম হারাম হারাম। হারাম করছেন কে? এই 14 জন ছাড়া বাকিদের সাথে, বাকি কয়েকজন আমি বলছি যেটা সমাজে যাদের সাথে দেখা দেওয়া, বাকি পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলা, শরীরের কোনো অংশ দেখানো, তাদের সাথে গল্প করা, আপনার এগুলি হারাম। হারাম করেছেন কে? জেনা আইনাইনান নজর, 2 চোখের জেনা হলো কুদৃষ্টি। 2 চোখের জেনা কি? কুদৃষ্টি। কাজে আপনি যদি বেপর্দা হয়ে ঘর থেকে বাইর হন, তাহলে আপনাকে দেখার সুযোগটা আপনি করে দিলেন।
তবে আল্লাহ বলছে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না, মাথা থেকে পা পর্যন্ত একটা কাপড় ঢেলে দাও, যাতে করে তোমাকে তোমার অঙ্গ প্রত্যঙ্গ চেনা না যায়, যাতে করে তোমার এখন যদি এমন ৮-৭ বোরকা কেউ পরে, বোরকা সিলেছে কালো কাপড় দিয়ে সিলাইলে এটা পর্দা হবে না, কিন্তু তার শরীরের কোন অংশ কতটুকু, কত ইঞ্চি লম্বা, কত ইঞ্চি মোটা, এটা যদি কেউ ধরে নিতে পারে তাহলে পর্দা হবে? কথা বলেন, পর্দা হবে? এই জন্য বোরকা সিলাইতে সাবধান। আপনি একটা কালো ওড়না বুকের উপর দিয়েবেন, মাথার উপর থেকে পা পর্যন্ত দিবেন। এমন এমন বোরকা মার্কেটেও আছে, যে বোরকা মার্কেটে বেশিরভাগ কম, মার্কেটে খারাপগুলি আছে। আপনার ওয়ার্ডার দিয়ে সিলাইবেন, ইরাকি একটা বোরকা আছে, দেখবেন একবারে 16 বছরের মেয়ে পড়লে বুড়ির মতো দেখা যাবে। প্রয়োজনে এটা করে বের হবেন, কারণ আপনি যদি আল্লাহকে ভয় করেন, ভয় করতে হবে একমাত্র কাকে? কথা বলেন, ভয় কাকে করতে হবে? আল্লাহকে। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, দুনিয়ার আপনাকে সুন্দরী বলতে হবে আপনার স্বামী, দুনিয়ার কে কি বলছে এটা আপনার দরকার নাই, আপনি অন্যদের নজরে আপনার সুন্দরী হওয়ার দরকার নাই, আপনি সুন্দরী হবেন আপনার একমাত্র স্বামীর নজরে। প্রিয় হাজিরিন, এরপর আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা। তারপরে আসুন আমি সংক্ষেপে, এরপরে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো, অনেক সময় আমরা স্বামী স্ত্রী আমার মাত্র আর 15 মিনিট সময় আছে, এই জন্য আমি আপনাদেরকে আর বেশি সময় দিতে